गाइज वेलकम बैक टू आर न्यू वीडियो। तो आज के আমি আর স্নিগ্ধা যাচ্ছি হচ্ছে জন্মাষ্টমীর মেলা দেখতে। তো প্রচুরই মেঘ করেছে আর জন্মাষ্টমীর দিন যাওয়া হয়নি কারণ সেদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল কন্টিনিউ, আর কালকেও প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য যাওয়া হয়নি। তো আজকে আমরা দুজন মিলে যাচ্ছি, জানি না আজকেও যাওয়া হবে কিনা কারণ এখনও দেখতে পাচ্ছি যে প্রচুর মেঘ করে গেছে অলরেডি। আর জন্মাষ্টমীর মেলাটা যে জায়গাতে হয় না, বাড়ি ময়দানের সামনে হয়, তো ওইখানে দুটো মাঠ, মানে যেখানে কালী পুজো হয় প্রান্তিক আর অন্বেষা, ওখানে এই জন্মাষ্টমীর মেলাটা হয়তো প্রচণ্ড কাদা হয় প্রচণ্ড, তো ওই জন্য ঠিকভাবে যাওয়া যায় না, মানে ঘোরা যায় না। আর মেলাটা খোলেও অনেক দেরিতে, আর আমাদের এখান থেকে যাতায়াতেরও একটু অসুবিধা আছে কারণ বেশি রাত হয়ে গেলে আবার টোটো পাওয়া যায় না এরকম, তার জন্য ওই 4:30 এখন বাজছে, 5টা নাগাদ বেরোবো। তো জানি না যাওয়া হবে কিনা কারণ বৃষ্টি শুরু হয়ে গেল ক্যান্সেল। তো দেখা যাক, ট্রাই তো করি, যদি আমরা যাই তাহলে তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাবো। আর এখন একটু বৃষ্টিটা বন্ধ থাকলে ভালো হয় কারণ মেলা যারা করছে অনেক কষ্ট করে করছে, তো সেই হিসেবে একটু 10 দিনের জন্য একটু বৃষ্টিটা কম হলে ভালো হয় বিকেল দিকটাতে, তাহলে সবাই যেতে পারবে। আর দুদিন তো শুনলাম একদমই ভিড় হয়নি আর দোকানপাটও ঠিক করে বসেনি। চলো আজকে গিয়ে দেখি কি হয়েছে। আমরা পৌঁছে গেছি মেলাতে, তো আমরা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম, তার জন্য স্নিগ্ধা আমাকে বলছিল যে তুই চলে যা মেলাতে, কারণ তখনও অবধি মেলা খোলেনি। তো বলছিল যা, আমি বাড়ি ময়দানে বসে আছি, তুই মেলা থেকে ঘুরে আয়। তো আমিও মানে মেলা খোলেই নি তো কোথায় যাব, দিয়ে আমরা দুজন মিলেই বসেছিলাম হচ্ছে বাড়ি ময়দানে। তারপরে অনেকক্ষণ বাড়ি ময়দান থেকে বসে থাকার পর আমরা এসেছি হচ্ছে মেলার মধ্যে। তো এখন বেশ ভালোই ভিড় হয়ে গেছিলো, এখন তোমার ওই 6:30 ওইরকম বাজছে। তো এখান থেকে অনেক কিছুই জিনিস, অনেক কিছু না, খুবই অল্প জিনিসই কিনেছি। ওই কিছু চামচ কিনেছি, আর কি কিনলাম মনে পড়ছে না, আমার একটা টিফিন বক্স কিনেছি আর সেফ টিফিন কিনেছি, যেটা হচ্ছে খুবই মূল্যবান জিনিস। আর মেলাতে গেলে সবাই খুব ফেভারিট হয় হচ্ছে ঘুগনি আর ডিম সিদ্ধ, যেটা আমি বলতে পারো কি জীবনে কোনো দিনও মেলাতে গিয়ে ঘুগনি আর ডিম সিদ্ধ খাইনি, মানে এত বড় হয়ে গেলাম কোনো দিনই ঘুগনি আর ডিম সিদ্ধ খাওয়া হয়নি মেলাতে গিয়ে। দূর, আমি কত পাগল, এখন চলে এসেছি ঠাকুর দেখতে আর এখন আমি ঘুগনি আর ডিম সিদ্ধর কথা বলছি। তো তোমরা ঠাকুরগুলো দেখে নাও, এটা প্রতি বছর প্রায় আমার একই লাগে। তো যতবারই যাই দেখতে প্রতি বছরই একই জিনিস দেখি, কিন্তু তবু এই জায়গাটাতে যাওয়া তো চাই, মানে এই জায়গাটাতে না গেলে হচ্ছে মেলাটা দেখা বোধহয় অসম্পূর্ণ, তাই এই জায়গাটাতে তো আসতে হবেই। তো আমরাও মেলাতে ঢুকে প্রথমেই এখানে চলে এসেছি, তো এখানে একটু দেখে নিলাম, ঘুরে নিলাম, তারপরে আমরা মেলাটাকে আসল ঘুরবো। তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। আর মেলাতে মোটামুটি সব রকমেরই জিনিস এসেছিলো। এই আইসক্রিমটা তো অনেকেরই ভালো লাগে হয়তো খেতে, কিন্তু আমার একটুই ভালো লাগে না, জানি না কেন। তো আমি এখানে 20 টাকাতে টিফিন বক্সগুলো ছিল, তো আমি ওগুলো দেখতে গেছিলাম, তো যদিও একটু ভাঙা ছিল তার জন্য নেওয়া হয়নি এখান থেকে টিফিন বক্স। তো আমি যে ভাঙা আছে অলরেডি, তোর ভাঙা টিফিন বক্সটা নিয়ে কী করবো। তো আমি কাকুটার কাছে বললাম যে আরেকটা তাহলে দেখি, তো আরেকটা নিলাম, সেটাও দেখছি ভাঙা। আর ওই রকম করে ওই দোকান থেকে ওই জন্য টিফিন বক্সটা নেওয়া হয়নি। তারপরে এই দিকের থেকে তেমন কিছু নিয়ে নিই, পরে ওই সাইডটার থেকে, মানে মেলাটা তো দুটো মাঠে বসেছিল, একটা হচ্ছে প্রান্তিক আর একটা হচ্ছে অন্বেষা। তো মেলাটা ঠিকানাটা তোমাদেরকে একটু বলে দিই, যেটা হচ্ছে বাড়ি ময়দানের খুবই কাছে। আগে মেলাটা বসতো হচ্ছে ভারতী ভবনে, তখন একটু স্টেশন থেকে সামনে ছিল, বাট বাস স্ট্যান্ড থেকে দূরে ছিল। এখন ভারতী ভবনেরটা বন্ধ হয়ে গেছে, আর বন্ধ হয়ে মেলাটা বসছে হচ্ছে, কিছুদিন বসেছিল বাড়ি ময়দানের মাঠে, তারপর ওগুলো সব চেঞ্জ হয়ে এখন বসছে হচ্ছে প্রান্তিক আর অন্বেষার মাঠে। প্রান্তিক আর অন্বেষা জায়গাটা কোথায়, স্টেশন থেকে যদি কেউ আসো ট্রেনে করে তাহলে হচ্ছে স্টেশন থেকে নেমে হচ্ছে সোজা, আর কেউ যদি আসো হচ্ছে বাসে করে তাহলে বাস স্ট্যান্ড থেকে তোমরা টোটো ধরে আসতে পারো বাড়ি ময়দান থেকে 2 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে হচ্ছে মেলাতে। আর সোজা তোমরা প্রান্তিক অন্বেষা বললেও নামিয়ে দেবে, বা তোমরা যদি বলো যে মেলাটা কোথায় হচ্ছে সেটাও যদি বলো তাও তোমাদেরকে পৌঁছে দেবে। তো বাড়ি ময়দান থেকে জাস্ট ওই 2 মিনিট লাগবে হয়তো হেঁটে আসতে সময়। ওইখানে খারের ভালো ভালো আছে দেখলাম। এই যে দেখো, এতক্ষণ ধরে আমি ঘুগনি আর ডিম সিদ্ধ বলছিলাম, এবার চলে এসছে ঘুগনি আর ডিম সিদ্ধর দোকান। তো এখান থেকে দেখে আমি প্রতিবারের মতন বেরিয়ে গেলাম, কারণ কোনোদিনও খাওয়া হয়নি, কারণ ছোটোবেলা থেকে যেহেতু ঘুগনি আর ডিম সিদ্ধ খাওয়ার অভ্যাসটা নেই না, মানে এখনও অবধি। যখন আমি দুর্গাপুরের যে ওর মেলাতে ঘুরতে গেছিলাম, তো আমার ভাইরা সবাই ওরা ডিম সিদ্ধ খাচ্ছিলো, ঘুগনি যদিও খাইনি কিন্তু ডিম সিদ্ধ খাচ্ছিলো সবাই, তো আমাকে বললো খেতে, কিন্তু জানি না কেন অভ্যাসটা হয়ে গেছে, ওরা সবাই খাচ্ছিলো তো আমি খেতে পারিনি। তো এবার এই দিকে যে মাঠটা আছে, মানে এটা মেন হচ্ছে অন্বেষা, তো এই অন্বেষার মাঠ বলা হয়, এখানে কালী পুজো হয় অন্বেষা যে প্যান্ডেলটা।
তো এখানে হচ্ছে মেন রাইডগুলো সব কিছু বসেছিল। তো যাই হোক, এগুলো তো ছোটোবেলাতে চাপতাম, এখন আর সত্যি কথা সাহস নেই। এটাকে তোমরা কে কে চেপেছো কমেন্ট করে জানাবে। বিভৎস লাগছিলো, আমার তো দেখেই এত ভয় লাগছিলো, তাহলে আমি চাপবো কি। তারপর যদিও এখান থেকে ফুচকা খেতে ইচ্ছা করছিলো, কিন্তু ফুচকা আর খাইনি। এখান থেকে বাদাম আর জিলেপি, মেলায় গেলে তো যেটা জিলেপি দরকারি, এগুলো সব কিছু নিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভালো লাগলে